তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল ক্ষমতায় উঠে আসার আগে। দু সালে ঢাকার এক দুপুর, জনসমুদ্রে ভরা রাজনৈতিক সমাবেশ। হঠাৎ প্রচণ্ড শব্দে ফাটল গ্রেনেড। চিৎকার, ধোঁয়া, রক্ত, মানুষ পড়ে যাচ্ছে একের পর এক, আর মাঝখানে দাঁড়িয়ে আছে শেখ হাসিনা। তিনি বেঁচে গেলেন আবারও। এই প্রথমবার নয়, তার আগেও 2000 সালের জুলাই মাসে বাংলাদেশের গোপালগঞ্জে একটা র্যালি করার সময় 76 কেজির টাইম বোম তার মঞ্চের নিচে রেখে দেওয়া হয়েছিল। আপনারা কেন আসুন? meritocratic system in Bangladesh. What's the latest? কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই বোম ডিটেক্ট করা হয়েছিল, না হলে তাঁর অস্তিত্বটাই উড়ে যেত আকাশে। হত্যার পরিকল্পনা, হামলা, গুপ্তচর, রাজনীতি তাঁকে স্বাগত জানায়নি, বরং তাঁকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু তাঁর যুদ্ধ শুরু হয়েছিল আরও অনেক আগে। 1975 সালের 15ই আগস্ট দেশ কাঁপানো অভ্যুত্থানের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। একজন সদ্য যুবতী এক মুহূর্তে হারালো তার বাবাকে, শুধু বাবাকেই নয়, পুরো বিশ্বকে। তারপর চোখের জল আর ক্ষত নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন। কয়েক বছর পর যখন ফিরে এলেন বাংলাদেশে, তখন দেশের স্বাধীনতাকে শ্বাসরোধ করে রেখেছে এক মিলিটারি ডিক্টেটর, হুসেইন মোহাম্মদ এরশাদ। কিন্তু সেই নির্বাসনেই জন্ম নিয়েছিল এক নতুন হাসিনা, যিনি সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে লড়াই করব। শুরু হলো তাঁকে ঘিরে আন্দোলন, গ্রেপ্তার, হরতাল। কিন্তু তিনি থামলেন না। রাজনীতির আগুনকে তাঁর ভয় নয়, বরং করে তুললেন তাঁর চলার পথের মশাল। 1996 প্রথমবার প্রধানমন্ত্রী। চুক্তি, উন্নয়ন, শান্তি, ইতিহাস গড়ে যাচ্ছেন তিনি। কিন্তু অন্য আরেক প্রান্তে বাড়ছে ক্রোধ। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া। আওয়ামী লীগ বনাম বিএনপি রাজনীতির মাঠ তখন পরিণত হয় দুই নারী নেতৃত্বের এক নির্মম ক্ষমতার সংঘর্ষ। বারংবার ক্ষমতার উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি সব মিলিয়ে দীর্ঘ 2 দশক ধরে বাংলাদেশকে শাসন করেন। কিন্তু যে হাসিনা একসময় নির্বাসন থেকে ফিরে দেশের স্বৈরাচারী শাসনকে উৎখাত করেছিল, সেই শেখ হাসিনাই আবার ক্ষমতার অপব্যবহার করে পরবর্তীকালে ছাত্র আন্দোলন রুখতে নিজেই এক স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিল। মাত্র 1 বছর আগেই বাংলাদেশের বীভৎসতা আমরা সকলেই দেখেছি। The students protesting for the quotas are not entering. তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। And even in the Dhaka University Medical College, they were attacked inside the. এখন প্রশ্নটা হলো, কেন? পৃথিবীর সমস্ত স্বৈরতন্ত্র অথবা রাজতন্ত্রকে ভাঙার জন্য বিপ্লব বা আন্দোলন হয়েছে, আর সেই সাথে এসেছে গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্রেই আবার জন্ম হয়েছে ডিক্টেটর। আজকের এই ভিডিওতে জানবো শেখ হাসিনার রাজনৈতিক অভ্যুত্থান থেকে শুরু করে তার দুবার নির্বাসনের পিছনে লুকিয়ে থাকা আসল কারণগুলো, যাতে করে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনের একজন স্থপতি ছিল,
নাকি আজকের বাংলাদেশের এই বেহাল দুর্দশার জন্য দায়ী একজন ক্ষমতালোভী ডিক্টেটর?